নমস্কার। আজকে নতুন বছরে একদম প্রথম মাসটা নিয়ে আলোচনা, অর্থাৎ বার্ষিক রাশি অলরেডি আমি দিয়েছি আপনাদের কাছে 2024 সালে, এবং সাপ্তাহিক রাশি বলে কন্টিনিউ দিচ্ছি। 2024 সাল হচ্ছে শনির বছর, তার প্রথম মাসটা কেমন, অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করার আগে অবশ্যই আমি গ্রহ রাশিটা সিচুয়েশনে একটু আলোচনা করে নিই। প্রথম বলে নিই, চন্দ্র 1 তারিখে মানে 1 জানুয়ারি অনুযায়ী চন্দ্র থাকবে সিংহ রাশিতে, আর কন্যা রাশি থাকবে আপনার কেতু, আর মিনে থাকবে আপনার রাহু। আর বৃহস্পতি মার্গী অবস্থায়, অর্থাৎ 31 ডিসেম্বর বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকবে। শনি হচ্ছে কুম্ভ রাশিতে, আর এদিকে আপনার বৃশ্চিকে থাকছে শুক্র আর বুধ। 2 তারিখে হয়ে যাবে আবার আপনার মার্গী। 2 তারিখে মার্গীর পরে 8 তারিখে চলে যাবে বৃশ্চিকতে ধনু রাশিতে, তখন শুক্র ইন্ডিভিজুয়াল থাকবে। আর এদিকে চলে যাবে আপনার ধনুতে রয়েছে রবি আর মঙ্গল। এই সিচুয়েশনে আমরা বলবো। এরপরে যখন আবার একদম মাসের মাঝখানে চলে যাবে, 8 তারিখে বুধ চলে যাবে আপনার ধনু রাশিতে। 2 তারিখে মার্গী হবে, 8 তারিখে বুধ যাবে ধনু রাশিতে বৃশ্চিক রাশি থেকে, তখন শুক্র তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এরপর মঙ্গল যাবে আপনার ধনুরাশিতে যাবে, সূর্য যাবে ধনুরাশি থেকে মকরে 16 তারিখে, আর 18 তারিখে শুক্র যাবে বৃশ্চিক থেকে ধনুরাশিতে। তা 16 তারিখে যখন সূর্য গেল ধনু থেকে মকর, তখন যখন মকর সংক্রান্তি তৈরি হলো। মকর সংক্রান্তিতে এই সূর্য যখন মকর রাশিতে, তখন মকর সংক্রান্তি তৈরি হয়, এবং এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মানে ভাইটাল দিন। সেটা নিয়ে পরে আমি প্রোগ্রাম দেব, কিন্তু আমি এই জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি হচ্ছে, এবং 18 তারিখে শুক্র বৃশ্চিক রাশি যে ধনু রাশিতে চলে যাচ্ছে। এই হলো গ্রহের সিচুয়েশন। এবার চন্দ্র 2.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন করছে, এবং বৃহস্পতি যাবে হচ্ছে সেই মে মাসে আপনার, অর্থাৎ এখন মেষ রাশিতেই থাকবে। শুধু এই সিচুয়েশনে যে 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা। যাই হোক, সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ যথেষ্ট ভালো কাটাবেন। 2023 সাল যা খারাপ গেছে ভালো গেছে সেই ভুলে গিয়ে, গ্লানি ভুলে গিয়ে, সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছর ভালো দিন। কেন শনির বছর এটা, শনি 7.5 চলছে 3টে রাশির উপরে। 3টে রাশি কোনটা কোনটা? মকর, কুম্ভ, মিন। মকরের 3rd স্টেজ, কুম্ভের 2nd স্টেজ, আর মিনের হচ্ছে 1st স্টেজ। আর 7.5 এই 3 রাশি ঢাইয়া চলছে আপনার বৃশ্চিক রাশির উপর দিয়ে, আর কর্কট রাশির উপর দিয়ে ঢাইয়া চলছে। সুতরাং এই সিচুয়েশনে জানুয়ারি মাসে 12 রাশির উপর কি এফেক্ট হয় সেটা আজকে আলোচনা করব। আজকে বলো মীন রাশি নিয়ে। মীন রাশির এই জানুয়ারি মাসটা কেমন যাবে, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসটা মীন রাশি কেমন যাবে। একটাই বলবো, মীন রাশি কিন্তু 7.5 চলছে, 7.5 ফার্স্ট স্টেজ, কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। আপনার রাশিতেই রাহু বসে আছে, এবং 2nd হাউসে আপনার রাশির স্বামী 2nd হাউসে বসে। সুতরাং আর্থিক দিকটা যথেষ্ট আপনার ভালো হবে, কিন্তু আপনি কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে সেখানটা কিন্তু আপনার চাপ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি রিপিটেডলি এভাবে বলে দিলাম, আপনি যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো টাকা পয়সা বা কারোর কথা ইনসিস্ট হয়ে বা প্রভোকেটেড হয়ে বা কারোর কাছে পরিচিত কোনো টাকা কোনো জায়গায় ইনভেস্ট করে, তাহলে সেই টাকা কিন্তু অবশ্যই লস হবে। চেষ্টা করবেন এই মাসটা কোনো জায়গায় কোনো ইনভেস্ট করবেন না। বিশেষ করে একদম মাসের প্রথম দিকটা 12-14 তারিখ পর্যন্ত কোনো টাকা ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনি লসটা এড়াতে পারবেন। আর আপনার মধ্যে হঠাৎ রাতারাতি বড়লোক হওয়ার একটা ইন্টারেস্ট জেগে উঠবে। সরি টু সে কেন সরি টু সে বলে, এটা সব মীন রাশির জন্য যে হবে তা নয়। কেন হবে? যেহেতু আপনার রাশির ঘরেই রাহু বসে আছে, রাহু মানে হট করে আপনাকে অর্থ লস করে বা অর্থ খরচ করে দিতে পারে। তাহলে কি করবেন? যারা লটারি কাটার টেন্ডেন্সি বা শেয়ারে ইনভেস্ট করার টেন্ডেন্সি বা জুয়া সাট্টা এসবের টেন্ডেন্সি, চেষ্টা করবেন নিজেকে একটু কন্ট্রোলে রাখতে। আর রিকোয়েস্ট আপনাদের কাছে, নিজেদের ব্যবহারটাকে একটু কন্ট্রোলে রাখবেন, খারাপভাবে নেবেন না। ব্যবহার মানে যে খারাপ ব্যবহার বলছি না, বেশি কারোর কাছে ইমোশনাল হয়ে যাবেন না, আর বেশি কারোর কাছে রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু অনেক জিনিস ভুলভাল হয়ে যাবে। কেন বেশি ইমোশনাল লোকে আপনার কাছে দুর্বলতার সুযোগ নেবে, বেশি রাগ দেখিয়ে ফেললে আপনার সুসম্পর্কটা নষ্ট হয়ে যাবে।
এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। আর্থিক জায়গাটা মোটামুটি অনেকটাই ভালো দেখছি, কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে কোনো কারণ হয়তো পড়ে গেলেন কোনো চোটে, বা এই সময় জলযান বা জলবাহিত কোনো যানে অ্যাভয়েড করবেন। বা যদি আপনি কোনো এই সরি টু সে আপনি ড্রিঙ্কস হ্যাবিট থেকে থাকে, তাহলে কিন্তু চেষ্টা করেন বন্ধু বান্ধব বা কোনো পার্টিতে গিয়ে সেখানে না খেতে। যদি সেরকম একান্ত আপনার খেতে হয়, আপনি নিজে একান্তে বাড়িতে বসে একাই খাবেন, কারোর সাথে একসাথে বসে কোনো ওই পার্টিতে এই আপনি ড্রিঙ্কস হ্যাবিটটাকে অ্যাভয়েড করবেন। নাহলে কিন্তু সেখান থেকে আপনার কোনো ইনফেকশন বা প্রবলেম হতে পারে। এটা কিন্তু আপনাদের কাছে ওয়ার্নিংয়ের মতোই দিলাম, ঠিক আছে? খারাপভাবে নেবে না, ক্ষমাও চেয়ে নিলাম তার জন্য। কোনো জিনিস কোথাও হয়তো ঘুরতে গিয়ে কোনো জিনিস চুরি হতে পারে, লস হতে পারে, হারিয়ে যেতে পারে। অর্থাৎ অর্থ লস হওয়ার বা খরচ হওয়ার কিন্তু আননেসেসারি এক জিনিস 10-12 হয়তো আপনাকে করে ফেলতে হলো। যে জিনিসটা ঘরে আছে সেটা তো কিনে ফেললেন, দেখা গেল আপনার ঘরে একটা ফ্রিজ আছে, আপনি আননেসেসারি একটা ফ্রিজ কিনে ফেললেন। হয়তো প্রয়োজন ছিল না, আপনি টাকাটা সেখানে ব্লক হলো, টাকাটা লস হলো। এরকম লস কিছু আপনার হতে পারে। আর যত এরকম হোক, আপনার কিন্তু আর্থিক সিচুয়েশনটা ভালো থাকবে, অর্থাৎ অর্থ রোজগার জায়গাটা যথেষ্ট ভালো যদি আপনি লেবার দিতে পারেন। কারণ মীন রাশির লোকেদের মধ্যে ভীষণ ফ্ল্যাকচুয়েট মাইন্ডের, মাঝে মাঝেই ওদের মনের মধ্যে নানা রকম মানে কনফিউশন মেন্টালিটি তৈরি হয়। বা ল্যান্ড রিলেটেড কোনো কাজে যুক্ত থাকেন এই মাসে, সেখান থেকে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন। মানে আপনি যদি কোনো বোকারি করেন বা এই ধরনের কোনো জমি বাড়ি কেনা বেচা বা রেন্ট সিস্টেমে কোনো কাজকর্ম করে থাকেন, তাহলে সেখান থেকে কিছু লাভবান আপনি হবেন। বা নিজে হয়তো কোনো জমি কিনতে বা কোনো ফ্ল্যাট কিনতে পারেন এই সময়, বা হয়তো দেখা গেলো কোনো দোকান বা কিছু কিনতে পারেন, বা কোনো গাড়িও কিনতে, ছোটোখাটো কোনো গাড়িও কিনতে পারেন আপনি। এইটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত হরোস্কোপে বৃহস্পতি বা আদার্স গ্রহ বা শুক্রের সিচুয়েশনটা কি, সেটাও কিন্তু এখানে ডিপেন্ড করছে। আপনি যদি ব্যবসায়ী হন, আপনার কিন্তু এই মাসে বড় কোনো চুক্তি হতে পারে, বড় কোনো চুক্তি হতে পারে। চুক্তিটা দেখা গেল সেখান থেকে আপনি ইন ফিউচার অনেকটাই লাভবান হবেন। ফ্যামিলিতে ছোট মেম্বারদের সাথে একটু বাকবিতণ্ডা হতে পারে। আপনার বাড়িতে যারা আপনার ভাই বোন রয়েছে, তাদের সাথে আপনার কোনো বাকবিতণ্ডা হতে পারে। সুতরাং ঘরের পরিবেশ একটু কিন্তু অশান্ত থাকবে, এবং তার জন্য আপনার মানসিক অবস্থা, সেটা কিন্তু মাসের প্রথম দিকটা, ওই সে একটা কথাই বলছি, সে 10-12 তারিখ পর্যন্ত আপনার মনটার মধ্যে একটু টেনশন, অস্থিরতাবোধ কাজ করবে। আস্তে আস্তে এটা ঠিক হবে, কিন্তু এখানে চেষ্টা করবেন তৃতীয় কোনো ব্যক্তির যেন মধ্যস্থতার দরকার না হয়। তাহলে সে যদি সুবিধার না হয়, সরি টু সে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে আরো একটা অন্য জিনিস তৈরি করে দেয়। চেষ্টা করুন নিজেদের মধ্যে সেটা মিটিয়ে নিতে। সেটা কবের পরে, 9-10 তারিখের পর থেকে আস্তে আস্তে ফ্যামিলির সিচুয়েশনটা নর্মাল হবে, এবং আস্তে আস্তে সেটা সলভ হবে। যদি আপনি বিবাহিত হন, মীন রাশি আপনি বিবাহিত, মোটামুটি সন্তানের জায়গাটা ঠিকই থাকবে। কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন বা ভ্রমণে যেতে, আপনি দেখা হলো ফ্যামিলির সবার সাথে, মা বাবা, ভাই বা আপনার ভাই বোন, বা দেখা হলো আপনার সন্তান বা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড, একসাথে সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। যদি স্টুডেন্ট হন, বাবা মার সাথে রিলেশন ঠিকই থাকে, মনে শান্তি থাকবে, পড়ায় মন লাগবে, কোথাও ভ্রমণে যেতে পারেন। একই কথাই বলো স্টুডেন্ট যারা তাদের। চাকরি যারা করছেন, তা বস বা ম্যানেজমেন্টের থেকে খুশির খবর পেতে পারেন। সুতরাং এই সময় বস বা ম্যানেজমেন্ট আপনার সুনাম করবে, আপনার কোনো দায়িত্ব দিতে পারে, এক্সট্রা দায়িত্ব, পদ বৃদ্ধি পাবে, এবং ডিপার্টমেন্ট চেঞ্জও হতে পারে। সুতরাং সেইগুলো কিন্তু আপনাকে অনেকটাই ডিপ্লোম্যাটিক হয়ে আদায় করে নিতে হবে, এবং কি আপনার ইনক্রিমেন্টও হতে পারে। যারা দাম্পত্য জীবন, যারা বিবাহিত, যারা সন্তান যখন আছে, দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট সম্পর্কটা ভালো হবে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে আপ টু 10 তারিখ একটু ডিস্টার্ব, বিশেষ করে ঠান্ডা লাগার ধাঁচ বা কোনো ব্যথা বেদনার প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম বা কনিক কোনো প্রবলেমে ভুগতে, বা শ্বাসকষ্ট এরকম কোনো প্রবলেমে ভুগতে পারে। কিন্তু পার্টনারের কাছ থেকে কিন্তু গুড নিউজ পেতে পারেন। হয়তো কোনো সন্তানের আসার খবর সে দিতে পারে, সন্তানের আশা খবর মাইন্ডেড, এরকম কোনো আসার খবর সে দিতে পারে। বা দেখা গেল সে কোনো আর্থিক কোনো খবর পেতে পারে, বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন আপনি। এই জন্য কিন্তু আস্তে আস্তে অনেকটাই আপনার ফেভারে হবে 10-12 তারিখের পর থেকে।
যারা ব্যবসা করছেন, ব্যবসা জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং সেই ডেভেলপ করার জন্য আপনাকে হয়তো অনেক বেশি খাটাখাটনি করতে, এক কাজ অনেকবার নক করতে হবে। আপনি যদি কোনো মিডিয়া রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন বা আপনাকে মিডিয়াতে, যেমনি আমাদের ব্যবসাটা অনেকটাই কিন্তু অ্যাডভার্টাইজিং রিলেটেড, মানে আমরা যদি মুখটা সরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কেউ আর চিনবে, শুধু আমাদের অ্যাড দিতেই হবে মার্কেটে, আমাদেরকেও চিনতে হবে। এই আপনার যদি এরকম কোনো ব্যবসার সাথে আপনি জড়িত থাকেন তাহলে কিন্তু আপনাকে অ্যাড বা মিডিয়া বা এরকম সোশ্যাল মিডিয়ায় আপনাকে অ্যাড দিতে হবে। দিলে আপনি সেখান থেকে কিন্তু যথেষ্ট লাভবান হতে পারবেন মাইন্ডেড মীন রাশির লোকেদের। আমি কিন্তু একদম ভেঙে বুঝিয়ে দিলাম। সুতরাং অ্যাডে আপনাকে খরচা করতে হবে, অ্যাড মেকিং বা মার্কেটিংয়ে বা এই যে হ্যান্ডবিল এরকম কিছুতে, এই ধরনের কোনো ব্যবসা যদি আপনি জড়িত থাকেন তাহলেই দেবেন, নয়তো দরকার নেই। মানে এই অ্যাড রিলেটেড মধ্যে কোনো ব্যবসা ডেভেলপ করা যায়, সেসব ব্যবসা ডেভেলপ করা টাকা যা খরচ করে, খরচ কিন্তু অবশ্যই আপনার উঠে আসবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। যদি সরকারি কোনো কাজে বা সরকারি কোনো ইয়ে থেকে, বিমা থেকে বা সরকারি কোনো জায়গাতে আপনার টাকা পাওয়া এতদিন আটকে ছিল, বা দেখা হলো আপনি কোনো রিটায়ার্ড পারসন, সরকারি দৌড়ে দৌড়ে ঘুরেছেন, টাকাটা পাচ্ছেন না, এই সময় কিন্তু এই মাসে কিন্তু সেটা পেয়ে যাওয়ার প্রবল, কিন্তু সেটা কবে হবে? 8-10 তারিখের পর থেকে সেটা সময়টা আপনার ফেভারে আসবে। সুতরাং তো ওই সময় আপনাকে একটু কষ্ট করে এই কাজটা আপনাকে এগোতে হবে, তাহলে কিন্তু সেই জায়গায় সাফল্যতায় আপনি পাবেন। এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু আমি বারবার বলছি, এগুলো ওভারঅল ডিসকাশন করছি। এবং যদি আপনি কোনো সরকারি কোনো টেন্ডার ভরেন বা সরকারি কোনো কাজে জড়িত থাকেন তাহলেও সেখানে আপনি সাপোর্ট পাবেন। সবচেয়ে বড় কথা, সরকারি চাকরি যাওয়ার চেষ্টা করে তারা কিন্তু এই সময় প্রবল সাপোর্ট পাবেন, প্রবল। যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে দিচ্ছেন, বিশেষ ব্যাংক, পিও এই ধরনের কোনো কর্ম চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় আপনার, অর্থাৎ ভাগ্যদেবী আপনার প্রসন্ন হবেন। সুতরাং আপনার এই সময়টা ব্যাড ইউটিলাইজ না করে আপনার নিজের ক্যারিয়ারটার মধ্যে মন দিন, বা যারা কোনো বাইরে যাওয়ার চেষ্টা করছেন এই মাসটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। এটা কিন্তু বারবার বলছি, আপনার নিজস্ব বাচ্চাতে বৃহস্পতির সিচুয়েশন বা রাহু সিচুয়েশন কি আছে সেইটার উপর বেস করে এটা কিন্তু আপনি প্রেডিকশন বা এই বিচারটা করবেন। যদি অসুবিধা হয় কারোর সাথে একটু কনসাল্ট, অবশ্যই এখানে কিন্তু হাতটা দেখা খুব দরকার আছে, কেন হাতে আপনার কি সিচুয়েশন সেটাও এখানে দেখতে হবে। আমি বারবার বলছি, যারা কম্পিটিটিভ এক্সাম বা ক্রিয়েটিভ বা যারা আপনার বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন বা ভিসা পাওয়ার প্ল্যান করছেন, এই মাসটা সেটা চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার পার্সোনাল বাচ্চার বা আপনার নিজস্ব হাতটা এখানে ভাইটাল বিষয়, সেটার সাথে এই বাচ্চার বা এই ট্রানজিটটা মিলিয়ে আপনাকে দেখতে, নিজে যদি দেখতে না পারেন, কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজার যে দেখতে পারে, যে পামিস্ট, অরিজিনাল পামিস্ট, তার সাথে গিয়ে মিট করুন, তাহলে এই হরস্কোপের সাথে মিট করে আপনাকে প্রপার গাইডলাইন, প্রপার ইউটিলাইজটা আপনাকে করতে বলবে। যে এগুলো সবই কিন্তু বারবার বলছি ওভারঅল ডিসকাশন, ওভারঅল আলোচনা। একটাই বলি যে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করবেন। আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যত পারবেন লোকেকে শেয়ার করবেন, আর যত শেয়ার করবেন লোকে অত বেশি উৎসাহিত হবে, উপকৃত হবে, এবং লোকের কাছে যত প্রচার পাবে লোকে তাদের নিজের রাস্তাটা অনেক বেশি। কেন এটা বার্ষিক রাশি বা মাসিক রাশি বা সাপ্তাহিক রাশি দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের কাছে, আপনাদের প্রতিদিনের চলার পথটা অনেক বেশি মসৃণ হয়। সুতরাং আজ নমস্কার, সবাই ভালো থাকুন, সারাটা মাস ভালো করুন, সারাটা বছর আপনাদের ভালো কাটুক।